টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে কিন্তু বাহিরে ভালো রোদ উঠেছে। আর এদিক দিয়ে মেয়েটাও আজকে ভীষণ খুশি, কারণ তার আজকে পরীক্ষা শেষ। আর বারবার আমাকে বলতেছে, আম্মু আজকে কিন্তু আমার পরীক্ষা শেষ, সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর আমাকে বলতে পারবা না যে তাড়াতাড়ি ঘুমাও, তোমার স্কুল রয়েছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আর আগামীকাল কিন্তু শুক্রবার, আমি এসেই কিন্তু মোবাইল নিয়ে বসবো। আমি আর কোনো কথা বলিনি। যাই হোক, এদিক দিয়ে মেয়ে আমার একটা কলা দিয়ে বলতেছে, আম্মু এটা এখন মিচিকে খাবার দিয়ে আসো, সকাল থেকে মিচি কিন্তু না খেয়ে আছে। তো যাই হোক, মিচিটা হচ্ছে আমাদের একটা পাখির নাম। তো মিচিকে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে কলাটা ব্লেন্ডার করে দিতে হয়, তারপর ও খায়। তো মেয়েকে রেডি করিয়ে দিয়ে তারপরে নিচ পর্যন্ত দিয়ে এসেছি, কেচি গেট পর্যন্ত, যেহেতু ওর ব্যাগের প্রচুর ওজন। তো ওজনটা এত নিতে পারে না। তো আমি কেচি গেট পর্যন্তই দিয়ে আসি, ওখান থেকে ওর বাবা নিয়ে যায়, ওকে স্কুলে দিয়ে আসে। আর এদিকে উঠেই আমার ক্ষুধা লেগে গিয়েছে, যেহেতু সকাল থেকে আমি একদম কোনো কিছুই খাইনি। আর আমার সকালের নাস্তাটা হচ্ছে বরাবরের মতোই ১ কাপ চা আর একটা টোস্ট বিস্কিট, অথবা টোস্ট বিস্কিট না থাকলে অন্য কোনো বিস্কিট থাকলে, অথবা পাউরুটি, বনরুটি, যেটাই থাকুক সেটা দিয়েই আমার আমার সকালের নাস্তাটা হয়ে যায়, সাথে ১ কাপ চা। তো আমি এদিক দিয়ে খেয়ে নিচ্ছি। আর খাওয়া শেষ করেই হচ্ছে এই তো রান্নাঘরে চলে যাচ্ছি, কারণ 12:30 কিন্তু অলরেডি বেজে গিয়েছে। আর আমার সাহেব, আই মিন মুস্কানের বাবা, একদমই ক্ষুধা সহ্য করতে পারে না। তো ওনার জন্যই খুব তাড়াতাড়ি করে রান্না করা হচ্ছে। তো এখানে হচ্ছে পুঁই শাক নিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে চিকন করে করলা কেটে নিয়েছি। আজকে একটু করলা সাদা ভাজি করব, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। প্রথমে ভেবেছিলাম চিংড়ি মাছ দিয়ে হচ্ছে করলাটা ভাজি করব, পরে মনে হলো না, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা তরকারি রান্না করি আর সাদা করলা ভাজি করি। আর এদিকে দেখলাম যে বেগুনটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম বেগুনটা ভাজা করব নাকি ভর্তা করব। আচ্ছা যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না কিন্তু অলরেডি কিন্তু বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি পেঁয়াজের সাথে আ মাছটাকে প্রথমে ভেজে নেই। আসলে একেকজন একেক রকম করে রান্না করে। আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি। তো বাকি মশলাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। যেহেতু খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি এখন। তো এই তো এখন আমি পুঁই শাকগুলোকে দিয়ে দিচ্ছি, আর ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব। ওই অল্প একটু পানিতেই হচ্ছে আমার পুঁই শাকটা একদম হয়ে যাবে। যাই হোক, রান্না কিন্তু একদম কমপ্লিট করে ফেললাম কথা বলতে বলতে। আর এদিক দিয়ে হচ্ছে বাটিতে এখন বেড়ে নিচ্ছি, যেহেতু দুপুর টাইম হয়ে আসছে, ভাবলাম একদম বাটিতেই বেড়ে নেই, তারপর এই কড়াইতেই আমি করলা ভাজি করব। এই কড়াইতে রান্না করতে যা বেশি ভালো লাগে। যাই হোক, বেশি করে পেঁয়াজ দিয়ে সাদা একটা মজার করলা ভাজি করলাম। এটা কিন্তু আমার হাসব্যান্ডও বেশ পছন্দ করে। তো করলা ভাজি করা শেষ, এদিক দিয়ে হচ্ছে বেগুনটাও ভাজা করে নিয়েছি। একটু পোড়া পোড়া করেই করেছি। পরে মনে হলো না, আজকে একটু ঝাল ঝাল করে ভর্তা তৈরি করি। আর ভর্তা দিয়ে কিন্তু অনেক পরিমাণ ভাত খাওয়া যায়। তো একটু ঝাল করেই করেছি। শুকনা মরিচ হলে আরেকটু ভালো হতো। যেহেতু শুকনা মরিচটা নাই, তার জন্য আমি কাঁচা মরিচ দিয়ে এখানে এই তো সরিষার তেল দিয়ে খুব ঝাল করে একটা মজার একটা ভর্তা তৈরি করলাম। অবশ্যই অনেকেই বেগুন ভর্তা পছন্দ করেন, আমি জানি। আর ভর্তার পাগল সবাই। তো এই তো আমার ভর্তা কিন্তু কথা বলতে বলতে একদম রেডি। তো সবকিছু আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। কেমন হয়েছে আমার ভর্তার কালারটা বলেন তো? এখানে কিন্তু পুঁই শাকের কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। যেরকম সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও অনেক মজা হয়েছে। তো খুবই তাড়াতাড়ি করতেছিলাম, কখন মুস্কানের বাবা চলে আসে আর খাবার খাবে। সত্যি, সত্যি তাই। আমার একদিক দিয়ে রান্না কমপ্লিট। আমি গোসল করে আসতে, আসতেই দেখলাম উনিও চলে এসেছে। এখন কিন্তু বাজে ২:৩০। তো আমরা যখন মানে খাবারটা খাচ্ছি তখন ২:৩০ বেজে গিয়েছে। তো এই তো আমি আর আমার হাসব্যান্ড মিলে খাবারটা খেয়ে নিচ্ছি। আর ভর্তাটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর যেহেতু সাদা করলা ভাজি যেটা বললাম, বেশি করে পেঁয়াজ দিয়ে আমি এই করলাটা ভাজি করি, অসম্ভব মজা হয়।
তো আজকের ব্লগটা আমি বাড়াবো না, মানে বড় করব না। তো আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অনেক, অনেক, অনেক বেশি পটর, পটর করে ফেললাম। কোনো অংশটুকু যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।